আসসালামু আলাইকুম গাইস। আজ আমি বানাতে চলেছি গরু গোশের টিকিয়া। খেতেও যেমন টেস্টি লাগে, বানাতেও ভালো লাগে। আমার রান্না করতে বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। তবে চলো বন্ধুরা, শুরু করা যাক। আমি গোশগুলো প্রথমত শিলনোড়াতে থেতো করে নিয়েছি। যেহেতু কিমা বানালে একদম ভালো লাগে না, খেতেও টেস্টি হয় না, তাই সব আমি থেতো করে নিয়েছি। এদিকে দুটো পেঁয়াজ স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা বেটে নিয়ে 1 চামচ হলুদ, স্বাদ অনুযায়ী নুন, আর গুঁড়ো লঙ্কা আধা চামচ। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্যই গুঁড়ো লঙ্কার ভাগটা কম দেব। তারপরে 2 চামচের একটু বেশি বেসন দেব, আর শিলে গুঁড়ো করা একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো সামান্য ফ্লেভারের জন্য। যেহেতু বাড়ির উপকরণ তাই বেশি কিছু দেব। হালকা মাখিয়ে নিয়ে দিয়ে দেব 2 চামচের একটু বেশি আদা রসুন বাটা দিয়ে সবগুলো এবারে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। দেখুন বন্ধুরা, মাখিয়ে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু এর থেকে বেশি সুন্দর লাগে। যাই হোক, রেস্টে রেখে দেওয়ার পরে আবারও চলে আসলাম। গোল গোল এবার শেপ বানিয়ে নেব। তো আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন, আমি গোল গোল দিয়েছি যেহেতু দেখতে সুন্দর লাগে তাই। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলগুলো যতক্ষণ না ধোঁয়া ওটা গরম হয় ততক্ষণ গরম করে নেব। তারপরে এক একে ছেড়ে দেব। দেখুন কি সুন্দর লাগছে টিকিয়াগুলো। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব, যাতে লাল লাল হয়, খুব সুন্দর মুচমুচে ভাজা হয়। বন্ধুরা, গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুব 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 সুন্দর লাগে খেতে, খুব টেস্টি হয়। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে টিকিয়াগুলো প্লেটে তুলে নেব। দেখুন কতটাই সুন্দর লাগছে। তো প্লেটে তুলে নিচ্ছি ফাইনালি। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। বন্ধুরা, তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে লাইক সাবস্ক্রাইব করে দিও। খোদা হাফিজ বন্ধুরা।